নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে পরিচালিত রাজ্যের বিভিন্ন স্টাডি সেন্টারগুলোতে তোমরা যারা বিশেষ করে জানুয়ারি 2024 অর্থাৎ তোমরা যারা কারেন্ট সেশনের স্টুডেন্ট আছো পোস্ট গ্রাজুয়েট কোর্সের উপরে বিভিন্ন সাবজেক্টের উপরে, তো তোমাদের মধ্য থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিশেষ করে আমাদের গ্রুপগুলোতে অ্যাড আছো এবং তাদের মধ্য থেকে তোমরা যারা রেগুলারলি আমাদের প্রত্যেকটা আলোচনা পর্ব তোমরা যারা ফলো করে থাকো, তোমাদের মধ্য থেকে তোমরা প্রায় প্রত্যেকেই অবগত আছো কিন্তু যে ইউনিভার্সিটি তোমাদের জন্য যে অফলাইন ক্লাস অর্থাৎ পিসিপি প্রোগ্রাম বা পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো কিন্তু ইউনিভার্সিটি বিভিন্ন সাবজেক্টের উপরে ওয়ান বাই ওয়ান কিন্তু প্রায় অনেক দিন আগে থেকেই মানে অফিসিয়াল নোটিফিকেশান বা অফিসিয়াল রুটিন সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ পাবলিকেশান সেটা কিন্তু শুরু করেছিল ইউনিভার্সিটি। তো সেই নিরিখে বিগত আপডেটগুলো কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই নিরিখে তোমরা অনেকেই আমাদের কাছে কিন্তু তোমাদের কোয়েরিগুলো সেন্ড করছিলে, অর্থাৎ আগের ওই নোটিফিকেশানগুলোতে যাদের তোমরা মানে ওই নোটিফিকেশানে যে স্টাডি সেন্টার বা যে কলেজগুলোর নাম উল্লেখিত ছিল, তো তোমরা যারা ওই কলেজের স্টুডেন্ট নও বা ওই স্টাডি সেন্টারের স্টুডেন্ট নও বা ওই জেলার স্টুডেন্ট নও, তো তোমাদের মধ্য থেকে তোমরা কিন্তু আমাদের কাছে কোয়েরিগুলো বারবারই সেন্ড করছো যে দাদা আমাদের কলেজে কবে স্টার্ট হবে এই পিসিপি ক্লাস বা আমাদের এই অফলাইন ক্লাস আমাদের সাবজেক্টে কবে শুরু হবে। তো দেখো অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু ইউনিভার্সিটি যেটা পাবলিশ করেছে এবং সেই অফিসিয়াল নোটিফিকেশানটা সরাসরি কিন্তু তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আজকে মূলত তোমাদেরকে কিন্তু অফিসিয়ালি যে ইউনিভার্সিটি 3টে নোটিফিকেশান পাবলিশ করেছে তোমাদের পিসিপি ক্লাসের উপরে, তো সেখানে আমরা অন স্ক্রিনে দেখে নেব ওয়ান বাই ওয়ান তোমরা মানে কোন জেলার কোন কলেজগুলোতে সেই মানে পিসিপি সেন্টারগুলো অর্গানাইজড করা হবে বা পিসিপি সেন্টার হিসেবে কোন কলেজগুলোকে বেছে নেওয়া হয়েছে। মূল আলোচনা পর্বে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিশেষ করে এনএসওইউ রিলেটেড বিভিন্ন টপিকের উপরে সিম্পল এক্সপ্লেনেশন পেতে চাও এবং এই উদ্দেশ্যে তোমরা যারা অলরেডি আমাদেরকে বেছে নিয়েছো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। তো এইখানে তোমরা কিন্তু অন স্ক্রিনে এই মুহূর্তে দেখতেই পাচ্ছ, দেখো এখানে পিসিপি সেন্টার হিসাবে যে কলেজের নামটা উল্লেখ আছে রানী ধন্যকুমারী কলেজ স্টাডি সেন্টার, অর্থাৎ কলেজ কোড দেখো এখানে দিয়ে দিয়েছে T06। তো এটা জিয়াগঞ্জ মুর্শিদাবাদের কিন্তু অন্তর্গত। তো এখন ব্যাপার হচ্ছে তোমরা যারা মুর্শিদাবাদের স্টুডেন্ট আছো এবং রানী ধন্যকুমারী কলেজ স্টাডি সেন্টার এই যে T06 যে কলেজের কোড, তো এই কলেজের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা যারা আছো তোমাদের জন্য তো এই মানে এই যে নোটিফিকেশানটা অবশ্যই কার্যকারী তো বটেই। এটা দেখো কোন সাবজেক্টের জন্য বা কাদের জন্য এটা মূলত স্পেশালি বলা হয়েছে, দেখো পিজি হিস্টোরি পিসিপি শিডিউল ফর PGHI ফার্স্ট ইয়ার অর্থাৎ জানুয়ারি 2024 এই ব্যাচে তোমরা যারা কারেন্ট সেশনের স্টুডেন্ট ফার্স্ট ইয়ারের হিস্টোরিয়ার উপরে, তো তোমাদের জন্যই কিন্তু এই রানী ধন্যকুমারী কলেজ স্টাডি সেন্টারে আগামী 16 তারিখ থেকে এই পিসিপি ক্লাসটা অর্গানাইজড করা হবে। কোন পেপারের উপরে, এখানে দেখো পেপার 2, এখানে এই হিস্টোরি অফ ইন্ডিয়া 1757 টু 1885 যদি যাও স্ক্রল ডাউন করে তাহলে তোমরা দেখতে পাবে যে এই যে ছকটা করে দিয়েছে ইউনিভার্সিটি, দেখো এখানে তোমাদের সুবিধার্থে এখানে রুম নাম্বারটাও কিন্তু উল্লেখ করে দিয়েছে 13 নাম্বার রুম। এখানে কোন টাইমে হবে ওই পেপারের অর্থাৎ পেপার 2 এর কোন মডিউল নিয়ে আলোচনা করা হবে কোন সময়ে এবং কোন ডেটে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে ইউনিভার্সিটি। তোমরা চাইলে এখান থেকে কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো। তো এবার তোমরা এখানে কিন্তু অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ দ্বিতীয় যে অফিসিয়াল নোটিফিকেশান যেটা পাবলিশড হয়েছে পিসিপি সেন্টার হিসেবে, সেখানে কিন্তু বেছে নিয়েছে ইউনিভার্সিটি এই যে শ্যামাপ্রসাদ কলেজ কলকাতাতে অবস্থান করছে। কোন স্ট্রিমের ছাত্রছাত্রীদের জন্য, এটা কিন্তু স্কুল অফ হিউম্যানিটিসের আন্ডারে, দেখো পিজি কোর্স করছো বাংলার উপরে, তো তোমাদের জন্যই কিন্তু এই শ্যামাপ্রসাদ কলেজ এটাকে বেছে নিয়েছে ইউনিভার্সিটি। তো এখানে দেখো নিচে এই ছকের মধ্যে এখানেও কিন্তু কোন মডিউলটা বা কোন পেপারটা এখানে মানে ডিসকাশন করা হবে এবং কোন স্যার ডিসকাস করবেন, তো সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে ইউনিভার্সিটি, যেটা চাইলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এখানে কিন্তু আমি আর আলোচনা করছি না। এখানে দেখো আগামী 9/6/2024 এই তারিখ থেকে কিন্তু স্টার্ট হচ্ছে এবং পরপর দেখো রুটিন এখানে উল্লেখ করে দিয়েছে ইউনিভার্সিটি, তোমরা একটুখানি দেখে নাও। এবার ওই ক্লাসগুলোতে তোমরা অ্যাটেম্ড করবে কিনা
সেটা তোমাদের ব্যাপার। এখানে এরকমটাও তোমাদের জিজ্ঞাসা ছিল যে দাদা আমরা যদি এই ক্লাসগুলো যদি অ্যাটেম্প না করি, যদি আমরা এখানে মানে অ্যাবসেন্ট থাকি, তাহলে কি আমাদের কোনো অসুবিধা হবে? এখানে অসুবিধার কোনো কারণ নেই, এটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দেখতে পাচ্ছ এখানে এই যে নোটিফিকেশান, এটা কিন্তু একটু আলাদা, অর্থাৎ রিভাইজড নোটিফিকেশান। অর্থাৎ এই যে বাঁকুড়ার মানে আন্ডারে এই যে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ স্টাডি সেন্টার, কলেজ কোড হচ্ছে B01। তো এই স্টাডি সেন্টারে কিন্তু আগে একটা মানে নোটিফিকেশান ইউনিভার্সিটি পাবলিশ করেছিল বেঙ্গলি পেপার 2 এর উপরে। তো সেই নোটিফিকেশানটাকেই আবার ইউনিভার্সিটি মনে করে ইলেকশন কেন্দ্রিক যদি পোস্টপোন করে থাকে, সেটাকেই আবার রিভাইজ করেই কিন্তু এটা এই মানে রুটিনটা কিন্তু ইউনিভার্সিটি পাবলিশ করেছে। তো তারপরেও তোমাদেরকে বলবো, তোমরা এই নোটিফিকেশানটিতে তোমরা যারা এই কলেজের স্টুডেন্ট আছো, যদি তোমরা এই কলেজের স্টুডেন্ট না হওয়া সত্ত্বেও যদি পাশাপাশি অবস্থান যদি করে থাকো এবং যদি তোমরা মনে করে থাকো যে এই কলেজের এই ক্লাসগুলোতেও আমরা অংশ নিতে চাই, তাহলে অবশ্যই তোমরা পারো। তো সেই উদ্দেশ্যেই কিন্তু তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করলাম। যাই হোক, আজকের এই আলোচনা পর্বে এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।